দৃষ্টি কি? মিথ্যা দৃষ্টি। এই যে মিথ্যা দৃষ্টি মানে লোভযুক্ত, তার মানে এই কাজটা করলে আমার পাপ হবে না, পুণ্য হবে। পাপ হবে না, পুণ্যের জন্য করছি কিন্তু পাপ কাজ, কিন্তু আমি মনে করছি না এটা পুণ্য কাজ। এই পাপ কাজকে পুণ্য কাজ মনে করা, এটাকে বলে দৃষ্টি। মানে দৃষ্টি মানে বৌদ্ধ ধর্মে দৃষ্টি মানে দেখা নয়। আমরা তো বর্তমানে দৃষ্টি বলতে দেখা বুঝি না, কিন্তু বৌদ্ধ পরিভাষায় দৃষ্টি শব্দের অর্থ যদি কোনো বইয়ে ত্রিপিটকের কোনো জায়গায় দৃষ্টি লেখা থাকে, তাইলে আপনারা বুঝবেন এটা মিথ্যা দৃষ্টি। না হয় লেখা থাকবে সম্যক দৃষ্টি, এটা হচ্ছে সম্যক দৃষ্টি আলাদা করি। আর যদি শুধু দৃষ্টি লেখা থাকে, তার মানে দৃষ্টি মানে দেখা নয়, দৃষ্টি মানে মিথ্যা দৃষ্টি, মানে ভুল ধারণা, মানে মিথ্যাকে সত্য মনে করা, ভুলকে শুদ্ধ মনে করা, যা নয় তা হয় মনে করা। এই মিথ্যা দৃষ্টিটা পৃথিবীতে বুদ্ধ দেখুন ধর্মপদের মধ্যেও বুদ্ধ বলেছে আমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি, মাতা পিতা, বন্ধু, আপনজন, তারা আমাদের যতই না উপকার করতে পারে, তার চেয়ে সম্যক দৃষ্টি মিথ্যা দৃষ্টি উপকার করতে পারে, তার চেয়ে একজন মানুষের সম্যক দৃষ্টি সম্পন্ন চিত্ত অনেক হাজার গুণ বেশি উপকার করতে পারে। আর শত্রুর যত ক্ষতি করতে পারে, তার চেয়েও একজন মানুষের মিথ্যা দৃষ্টি সম্পন্ন চিত্ত বেশি ক্ষতি করতে পারে। তাইলে এই মিথ্যা দৃষ্টিটা পৃথিবীর সবচেয়ে বেশি পাপের। যত পাপ উৎপন্ন হয় জগতে, যত প্রকার পাপ কাজ সৃষ্টি হয়, এই মিথ্যা দৃষ্টিকে আশ্রয় করে, মানে যত কুশল জগতে যত কুশল সৃষ্টি হয়, এই মিথ্যা দৃষ্টিকে আশ্রয় করে। এই মিথ্যা দৃষ্টিটা ওখানে কি হয়, এই যে আমরা এই যে পাঠটানের মধ্যে একটা আছে যে ওই সহজাত প্রত্যয়, সাহাজাতায় পাচ্ছায় না, সহজাত অর্থ কি? সহজাত অর্থ যমজ, মানে এক গর্ভে যদি 3 জন সন্তান জন্ম হয়, তাকে আমরা যমজ সন্তান বলি, মানে সহজাত, তারা একসাথে জন্ম হয়েছে, তাই না? এইটাকে বলে সহজাত প্রত্যয়। ঠিক আমাদের কিছু চিত্ত উৎপন্ন হওয়ার জন্য সহজাত কিছু চৈতসিক কাজ করে, প্রত্যয় আর কি, সাহায্যকারী। যেমন এই দৃষ্টিটা যে কোনো পাপ কাজের সাথে, বেশিরভাগ মহাপাপগুলোতে দৃষ্টিটা সহজাত প্রত্যয় হিসাবে কাজ করে। যে কোনো মহাপাপে এই দৃষ্টি সহজাত প্রত্যয় হিসাবে, মানে সহজাত চৈতসিক হিসাবে দৃষ্টি কাজ করে। দৃষ্টি থাকলে এটা মহাপাপে রূপান্তর করতে পারে, এমনকি মাতৃকুণ, পিতৃকুণ, এগুলো এই সহজাত এই দৃষ্টির কারণে হয়।